ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই জানতে পারবেন। 23শে মার্চ 2026 থেকে 29শে মার্চ 2026 অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার জন্মকালীন শুভ বলবান থাকলে শুভ ফল কিন্তু উঠে আসবে। যদি জন্মকালীন নক্ষত্রের অধিপতি গ্রহটি যদি অশুভ দুর্বল পীড়িত থাকলে অশুভ ফল কিন্তু উঠে আসবে। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলদেশ করব। এবং এই সপ্তাহে চন্দ্র ঠিক মেষ রাশি থেকে যাত্রাপথ শুরু করবে কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে 23শে মার্চ। ঠিক এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে 29শে মার্চ যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 23শে মার্চ যখন চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে উন্নতিতে বাধা পাবেন এবং বাধার মধ্যে কর্মে কিছুটা সফলতা উঠে আসবে। আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখা যাবে না। হতাশা, বিষণ্ণতা, চোখের সমস্যা কিছু না কিছু দেখা দিতে পারে। ঠিক 24শে মার্চ রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে বিবাহ ব্যাপারে নতুন চিন্তা এবং আয় এবং ব্যয় একদম সমান সমান এবং মানসিক চাপ। তবে দুপুরের থেকে নিজের চেষ্টায় আপনার প্রাপ্তিযোগ ঘটার সম্ভাবনা, পরিবর্তনের আশা রয়েছে। কাজকর্মে কিছুটা শিথিলতাও উঠে আসবে। ঠিক 25শে মার্চ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে শত্রুদের সমালোচনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে, তবে দুপুর থেকে সব কাজে সাফল্য লাভ, অকস্মাৎ প্রাপ্তিযোগও রয়েছে লটারি ফাটকা থেকে। সুস্বাস্থ্য এবং গৃহে শান্তিও কিন্তু ফিরে আসবে। ঠিক 26শে মার্চ আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে প্রচেষ্টায় ও উদ্যোগে আপনি সাফল্য লাভ ঘটবে। কাজকর্মে অগ্রগতি রয়েছে, আর্থিক লাভ, সুখ লাভও ঘটবে। তবে স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনার থাকবেই। ঠিক 27শে মার্চ পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে সৎ ব্যক্তির একটা সহানুভূতি আপনি লাভ ঘটবে। অর্থ নিয়োগে ব্যবসায় সফলতা নিয়ে আসবে। কাছে পিঠে ভ্রমণের সম্ভাবনাও থাকছে। ব্যবসায় অর্থগমও কিন্তু ঘটবে। ঠিক পুষ্যা নক্ষত্রে যখন 28শে মার্চ যখন প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো স্বাস্থ্য বিষয়ে আপনার চিন্তা থাকবে এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকেও যত্নবান হতে হবে এবং গৃহে কিছু না কিছু অশান্তি ঘটার সম্ভাবনা। কাজকর্মে মধ্যম ফল পাবেন এবং মানসিক চিন্তা কিন্তু বাড়বেই। ঠিক 29শে মার্চ অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে পারিবারিক জীবনে আনন্দ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, দাম্পত্য ও প্রেমের মধ্যেই একটা চিন্তা কিছু না কিছু চলে আসবে। হঠাৎ কিন্তু লাভ ঘটার সম্ভাবনা, বিদ্যাক্ষেত্রে শুভ ফল উঠে আসবে। সব মিলিয়ে এই মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এই সপ্তাহে লাভ ঘটবে। এরপর চলে আসছে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয় তৃতীয় ভাব থেকে গমন করবে এবং 23শে মার্চ যখন কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, বিনা প্রয়োজনে আপনার ভ্রমণের সম্ভাবনা, আর্থিক ব্যয়, হতাশায় আচ্ছন্ন থাকবেন।
তবে দুপুরের পর থেকে ভাগ্য সহায় হবে, কাজকর্মে সাফল্য লাভ ঘটবে এবং গৃহ পরিবারে শান্তি লাভ ঘটবে। ঠিক 24শে মার্চ রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে চিন্তার বাইরে লাভ কিন্তু ঘটবে। হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য লাভ, সাধারণ সুখ লাভেরও সম্ভাবনা, আত্মীয়র জন্য কিন্তু ব্যয় ঘটবে, বিদ্যায় শুভ ফল রয়েছে। অসৎ বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকছে, সেই বিষয়ে একটু সতর্কতা। ঠিক 25শে মার্চ মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে অযথা চিন্তা বৃদ্ধি ঘটবে, অর্থ কিছুটা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অকস্মাৎ প্রাপ্তিযোগ লটারি এবং ফাটকা থেকে শত্রুদের সমালোচনার মধ্যে একদম বিকেলের দিকে পড়ে যেতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা। ঠিক 26শে মার্চ আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে বাধা বিপত্তি এবং সমালোচনা, অতিরিক্ত ব্যয় কিন্তু সূচিত করে, ক্রোধ বৃদ্ধির সম্ভাবনাও সূচিত করে এবং পরিকল্পিত কাজকর্মে বাধার সম্ভাবনাও কিন্তু থাকছে। 27শে মার্চ ঠিক পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, সংসার জীবনে বা পারিবারিক জীবনে সুখ শান্তি লাভ ঘটবে, নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু আজ উঠে আসবে। তবে অকস্মাৎ প্রাপ্তিযোগও রয়েছে, লটারি ফাটকায় লাভ ঘটার সম্ভাবনা এবং লাভজনক কোনো জিনিস আপনি আজ পেতে পারেন। ঠিক 28শে মার্চ পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে যে কোনো কাজে আপনার সফলতা উঠে আসবে, আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে। প্রতিবার জন্য আপনি সম্মান, বন্ধুর দ্বারা সম্মান হানির সম্ভাবনা রয়েছে, সেই কারণে আজ বন্ধুদের থেকে একটু সতর্কতা থাকবেন। পরিকল্পিত কাজকর্মেও সফলতা কিন্তু উঠে আসবে। ঠিক 29শে মার্চ অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক কর্কট রাশিতে একটু ভীতিভাব, মন্দ ব্যক্তির আগমন ঘটতে পারে, তবে দুপুর থেকে পুরাতন কাজগুলি সাফল্য উঠে আসবে এবং বিশেষ করে দিনটি আজ মিশ্র প্রভাব কিন্তু ফেলবে। সব মিলিয়ে যদি দেখেন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান করছে, এর অধিপতি বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 23শে মার্চ কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আত্মীয় বা অতিথি আগমনে আপনার ব্যয় ঘটার সম্ভাবনা বা ঝামেলা ব্যয় বৃদ্ধি কিন্তু উঠে আসবে। তবে দুপুরের পর থেকে ব্যবসা ও চাকরিতে আয় একটু কিছু না কিছু বাড়বে, নতুন কাজে হাত দেবার ঠিক শুভ সময় কিন্তু তৈরি হবে। ঠিক 24শে মার্চ রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, আয়ের চেয়ে কিন্তু আজ ব্যয় বেশি ঘটবে, ক্রোধের কারণে ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে, স্থান পরিবর্তনের যোগও থাকছে এবং প্রতিভাবান ব্যক্তির মনটা কিন্তু একটু শুভভাবে কাটবে না এবং দেহ আপনার শুভভাব কিন্তু চলবে। ঠিক 25শে মার্চ মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে আয়ের চেয়ে ব্যয় বেশি কিন্তু আজ ঘটার সম্ভাবনা এবং সর্বদা কলহ এবং সমালোচনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। ভাগ্য আপনার সহায় হবে না বা সাথে সাথ দেবে না, মাঝে মাঝে বিড়ম্বনা এবং ব্যবসায় মধ্যম ভাব কিন্তু রয়েছে। ঠিক 26শে মার্চ আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে অযথা ভ্রমণ, অতিরিক্ত ব্যয় এবং বিকেলের পর প্রচেষ্টা এবং উদ্যোগে আপনার সাফল্য নিয়ে আসবে, সুখ শান্তি নির্দেশ করছে। ঠিক 27শে মার্চ পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, আপনার পদমর্যাদা ক্ষুণ্ণ হবার সম্ভাবনা রয়েছে, মন্দের দ্বারা আপনি আচ্ছন্ন হতে পারেন। তবে দুপুর থেকে নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু তৈরি হবে, সংসার জীবনে সুখ শান্তি, কোনো লাভজনক জিনিস আজ কিন্তু গ্রহণ করতে পারেন। ঠিক 28শে মার্চ পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিনা কারণে ভ্রমণ, ভুল বুঝাবুঝি, একটু নিরানন্দ ভাব চলবে, পরিবারে অশান্তি, তবে ছোটোখাটো প্রাপ্তিযোগও কিন্তু আজ থাকছে এবং স্বাস্থ্য চিন্তাও কিন্তু আপনার চলবে। ঠিক 29শে মার্চ অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে সুখাদ্য ভোজন এবং হঠাৎ লাভ, ব্যবসা বাণিজ্যে সফলতা, আয় কিন্তু বাড়বে। আপনার বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, চাকরি মধ্যম, পারিবারিক সুখ শান্তি বিরাজ করবে। সব মিলিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই আপনারা
লাভ করতে চলেছেন। এরপর চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 23শে মার্চ কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আনন্দ লাভ, কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ ঘটার সম্ভাবনা, আয় বাড়বে, অকস্মাৎ প্রাপ্তিযোগও রয়েছে, লটারি ফাটকা থেকে, স্বাস্থ্য মধ্যম রয়েছে। ঠিক 24শে মার্চ রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, গৃহে অতিথি আগমনের জন্য আপনার আর্থিক ব্যয় ঘটবে, বিদ্যায় শুভ রয়েছে, কাজকর্মে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটবে, প্রেমে ও দাম্পত্য জীবনে আনন্দ রয়েছে। মোটের উপরে আজকে শুভ প্রভাব কিন্তু পাবেনই। ঠিক 25শে মার্চ মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সাধারণ সুখলাভ, আয় বাড়বে এবং শুভ যোগ কিন্তু রয়েছে। তবে বিকেলে একটু ব্যয় বাড়তে পারে এবং কলহর সমালোচনার মধ্যে পড়ে যেতে পারেন। তবে স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনার মধ্যে চলে আসবে। ঠিক 26শে মার্চ আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে অতিরিক্ত ব্যয় কিন্তু সূচিত করে, নানা রকম সমালোচনার সম্মুখীন হতে পারেন। পুরাতন সমস্যার কিন্তু সমাধান ঘটবে, প্রেমে বাধা রয়েছে, ব্যবসায় মধ্য ফল উঠে আসবে। ঠিক 27শে মার্চ পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, দুঃখ ও ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে, তবে দুপুর থেকে বাধার ভিতরে সমাধান কিন্তু আপনার খুঁজে পাবেন। বেকারদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা এবং প্রতিবার ব্যক্তি শুভ সময়, প্রতিভাবান ব্যক্তির শুভ সময় কিন্তু রাতে শুভ ভাব কিন্তু বিস্তার ঘটবে। ঠিক 28শে মার্চ ঠিক পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সামান্য কারণে বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, নিরানন্দ ভাব কিন্তু চলবে এবং মতান্তর, ভুল বুঝাবুঝি, তবে বাধার মধ্যে কিছুটা সফলতা বিকেল থেকে কিন্তু অতি অবশ্যই পাবেন। ঠিক 29শে মার্চ অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে নিরানন্দ ভাব, কৃতজ্ঞতা বৃদ্ধি, তবে আজ রাস্তাঘাটে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সন্ধ্যা পর থেকে কাজকর্মে উৎসাহ বৃদ্ধি ঘটবে, যোগাযোগের ক্ষেত্রে শুভ ফল কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 23শে মার্চ কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে হতাশা বৃদ্ধি ঘটবে, উদ্বিগ্নতা, শত্রু ভীতি কিন্তু ভাব কিন্তু চলবে। তবে দুপুর থেকে সব কাজে আনন্দ লাভ, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা, প্রভাবশালী ব্যক্তির সাহায্য কিছু না কিছু পেতে পারেন। ঠিক 24শে মার্চ রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে কোনো অলাভজনক ব্যবসায় আপনার লাভ ঘটবে। সব থেকে আমদানি এবং রপ্তানি ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। নতুন কাজকর্মে আপনার মন কিন্তু যাবেই, যোগাযোগের ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে, আয় কিন্তু বাড়বেই। 25শে মার্চ মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ ঘটবে, সাধারণ সুখ, আয় বাড়বে, কৃতজ্ঞতা বৃদ্ধি, অকস্মাৎ প্রাপ্তিযোগও রয়েছে, লটারি ফাটকা থেকে লাভ ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। 26শে মার্চ আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে সুখ এবং সাফল্য লাভ ঘটবে, পরিকল্পনায় শুভ ফল কিন্তু উঠে আসবে, অর্থাগম ঘটার সম্ভাবনা, নতুন কাজে হাত দেওয়ার জন্যও কিন্তু শুভ সময় রয়েছে। ঠিক 27শে মার্চ যখনই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, চাকুরিতে উন্নতি, ব্যবসায় আয় বাড়বে, হঠাৎ অর্থ লাভ ঘটবে, তবে বিকেলের পর প্রাপ্ত ধন থেকে আপনি বঞ্চিত হতে পারেন, নিরাশা, ঠান্ডা লাগার সম্ভাবনাও কিন্তু থাকছে। 28শে মার্চ পুষ্যা নক্ষত্রের মাধ্যমে দুঃখ ও ভয় সূচিত করে, ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে, নানান দিক দিয়ে চিন্তা কিন্তু বৃদ্ধি ঘটবে, ব্যবসায় শত্রুতা বাড়ার সম্ভাবনাও রয়েছে, প্রেমে অশান্তির যোগও থাকছে। ঠিক 29শে মার্চ অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে একটু অসম্মানের চিন্তা একটা কিছু না কিছু ঘুরপাক খাবে, স্বাস্থ্য বিষয়ে আপনার চিন্তা ঘটবে,
কিছু অর্থ আদায় হওয়ার সম্ভাবনা, ব্যবসায় মিশ্র ফল ঘটবে, কর্মেও চিন্তা বৃদ্ধি কিছু না কিছু থাকবেই। সব মিলিয়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ ঘটবে। এরপর চলে আসি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে নবম দশম একাদশ ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 23শে মার্চ কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে মতান্তর, ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পড়া, পেটের সমস্যায় কিছু না কিছু ভুগতে পারেন, উদ্বিগ্নতা। তবে বিকেল থেকে আপনার অনেক আশা কিন্তু পূর্ণ হবার সম্ভাবনাও থাকছে। প্রেমে আনন্দ, নতুনভাবে সুযোগ আপনার ব্যবসায় কিন্তু উঠে আসবে। ঠিক 24শে মার্চ রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে কোনো সুসংবাদ আজ আপনার লাভ ঘটতে পারে। পুরাতন আশাগুলো সফল হওয়ার সম্ভাবনাও থাকছে। ব্যবসায় নতুন সুযোগ এবং বন্ধুপ্রীতি, দাম্পত্য সুখের চিন্তা। তবে সন্ধ্যের পরে কিছুটা দুশ্চিন্তা, স্বাস্থ্য দুর্বলতা দেখা দিতে পারে। ঠিক 25শে মার্চ মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, সকালের দিকে শত্রুভীতি, ভয় বৃদ্ধি কিন্তু ঘটতে পারে। তবে দুপুর থেকে সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ ঘটবে, আয় বাড়ার সম্ভাবনা, গৃহ ও পরিবারে শান্তি কিন্তু বজায় থাকবে। ঠিক 26শে মার্চ আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অবস্থানকালে প্রচেষ্টা এবং উদ্যোগে আপনার সাফল্য লাভ ঘটবে। সুখ এবং সাফল্য, ক্লান্তিবোধ, পরিবারে অসুখের জন্য আর্থিক ব্যয় কিন্তু ঘটার সম্ভাবনা, মানসিক চাপ কিছুটা চলে আসবে। 27শে মার্চ ঠিক পুনর্বসু নক্ষত্রে সকালের দিকে একটু অপমান, লাঞ্ছনা বিষয়ে ভয় কিন্তু থাকছেই, সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে দুপুর থেকে ব্যবসায় নানাভাবে আয় বাড়তে পারে, চাকুরিতে উন্নতির যোগ, হঠাৎ অর্থ এবং সম্পদ লাভের ঘটনাও কিন্তু থাকছে। ঠিক 28শে মার্চ পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে কোনো সুসংবাদ লাভ ঘটার সম্ভাবনা এবং প্রভাবশালী ব্যক্তির কিছু না কিছু সাহায্য আপনি পেতে পারেন। কর্মে মতি, আশাপূর্ণ কিন্তু আজ হবেই। প্রেমে আনন্দ লাভ, প্রতিবার জন্য একটা সম্মান ঘটার সম্ভাবনা। 29শে মার্চ অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় নতুনভাবে শুভযোগ তৈরি হবে এবং হঠাৎ ভাগ্য উন্নতি এবং পারিবারিক জীবনে আনন্দ লাভ এবং সমস্যার সমাধান কিন্তু আজ ঘটবে এবং কিছু কর্মের সুরাহও কিন্তু আপনার হবেই। সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই আপনারা লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে, পৌঁছে যাবে। এরপর চলে আসে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে অষ্টম নবম দশম ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 23শে মার্চ কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে একটু আর্থিক চিন্তা, হঠাৎ কোনো পরিবর্তন এবং সমালোচনা, ভুল বুঝাবুঝির মধ্যে পড়ে যেতে পারেন। তবে বিকেলের থেকে সমস্যার সমাধান কিন্তু ঘটবে, ঠিক অর্থাগম ঘটবে এবং নতুন কাজে উদ্যম কিন্তু পাবেন। ঠিক 24শে মার্চ যখনই রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে অনিদ্রাজনিত সমস্যা এবং বিনা কারণে আপনার চিন্তা বাড়বেই, নানাভাবে ব্যয় ঘটার সম্ভাবনা। তবে বিকেল থেকে সাধারণ সুখ লাভ, কর্মে গতি আসবে, মাথা ঠান্ডা রেখে আপনাকে কিন্তু চলতে হবে। ঠিক 25শে মার্চ মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে ব্যয়ভাব প্রবল রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে একটু মতান্তর ঘটার সম্ভাবনা, বিদ্যায় অমনোযোগিতা, আঘাতপ্রাপ্তির যোগও রয়েছে এবং রক্তচাপ বৃদ্ধি ঘটার সম্ভাবনা। ঠিক 26শে মার্চ আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে দুশ্চিন্তা, শত্রু ভয় সূচিত করে। তবে আর্থিক ব্যয় প্রবল, দুপুর থেকে কাজকর্মে অগ্রগতি, সমস্যার সমাধান ঘটবে। বিকেলের পরে আয়
কিছু কিছু করে বাড়তে শুরু করবে। ঠিক 27শে মার্চ পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, আপনার পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে সুনাম বৃদ্ধি ঘটবে, চাকরিতে উন্নতি, দান করার একটা প্রবণতা, এবং সময়টি ভালো বলা যায়। ব্যবসা ক্ষেত্রে শুভফল অতি অবশ্যই উঠে আসবে। ঠিক 28শে মার্চ পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, যে কোনো কাজে আপনি সফলতা লাভ ঘটবে, আয়ও বাড়বে, স্বাস্থ্য ভালো এবং মাথা ঠান্ডা রাখতে হবে। তবে বিকেল থেকে একটু সতর্কতা, অপমান লাঞ্ছনার ভয়ও রয়েছে, একটু সতর্কতা অবলম্বন। 29শে মার্চ অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে আয় নানাভাবে কিন্তু বাড়ার সম্ভাবনা, নতুনভাবে যোগাযোগ এবং বিশেষ করে শুরু হওয়ার সম্ভাবনা ব্যবসা ক্ষেত্রে, চাকরিতে হঠাৎ উন্নতি ঘটতে পারে, অর্থাগম, দাম্পত্য সুখ রয়েছে। সব মিলিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে শুভফল অতি অবশ্যই উঠে আসবে। এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 23শে মার্চ কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আর্থিক চিন্তা, তবে নতুন কিছু শুভ পরিবর্তনের আশা কিন্তু থাকছে। পরিবারে শান্তি, অনেক সমস্যার সমাধান আজ কিন্তু ঘটবে। ঠিক 24শে মার্চ রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হঠাৎ ভাগ্য কষ্ট কিন্তু নেমে আসতে পারে। পিতার স্বাস্থ্য চিন্তা, দাম্পত্য ও প্রেমে মতান্তর এবং সব দিক থেকে একটা অলসতা ব্যাপার কিন্তু চলে আসবেই। ঠিক 25শে মার্চ মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, লাভজনক ব্যবসায় আপনারা কিন্তু আজ আনন্দ পাবেন। দাম্পত্য ক্ষেত্রে মতান্তর রয়েছে, সাধারণ সুখ লাভ কিন্তু ঘটবে। বিকেল থেকে বাধা বিঘ্ন, রাস্তাঘাটে সতর্কতা কিন্তু উঠে আসবে। ঠিক 26শে মার্চ আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনিদ্রাজনিত কারণে একটু সমস্যা এবং দুশ্চিন্তা, অশান্তি সূচিত করে। নতুন কাজে হাত দেওয়ার পক্ষে একদম শুভ সময় নয়, গুপ্ত শত্রু কিন্তু বাড়তে পারে। ঠিক 27শে মার্চ পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো স্বাস্থ্য দুর্বলতার জন্য আপনার আর্থিক ব্যয় ঘটতে পারে, মনকষ্ট। তবে দুপুর থেকে কাজকর্মের উন্নতি, সম্মান লাভ, নতুন কিছু পরিবর্তনের আশাও কিন্তু থাকছে। ঠিক 28শে মার্চ পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পারিবারিক চিন্তা, আর্থিক চিন্তা, মতান্তর, ভুল বুঝাবুঝি এবং কাজে মন্থর গতি থাকবে। তবে সন্ধ্যার পর থেকে কিছু কিছু পরিবর্তন আপনার চলে আসবে। ঠিক 29শে মার্চ অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, নিকট আত্মীয়র সঙ্গে আপনার মতান্তর ঘটবে। দাম্পত্য জীবনে আনন্দ রয়েছে এবং কর্মে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটবে। কারো না কারো সাহায্য আপনি পেতে পারেন। প্রেমে কিন্তু সতর্কতা অবলম্বন, কিছু লাভ অতি অবশ্যই আজ উঠে আসবেই। সব মিলিয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই আপনার এই সপ্তাহে ঘটবে। এরপর চলে আসছি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 23শে মার্চ কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে, যেটা সকালের দিকে বিভিন্ন বিষয়ে একটা চিন্তা এবং বিদ্যাক্ষেত্রে অনীহা, তবে দুপুরের পর থেকে কর্মে উদ্যম, নতুনভাবে কাজকর্মে যোগাযোগ কিন্তু বাড়বেই। স্ত্রীর জন্য কিছু চিন্তা এবং আর্থিক ব্যয়, তবে নিজের ভুলে মানসিক চাপে কিন্তু পড়ে যেতে পারেন। 24শে মার্চ রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ব্যবসা ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের মাধ্যমে আয় কিন্তু বাড়বে এবং সব লাভের ব্যবসায় আপনি উন্নতি, সুস্বাস্থ্য লাভ ঘটবে। দাম্পত্য ও প্রেমে কিছু না কিছু চিন্তা, পুরাতন কাজে আপনি অগ্রগতি লাভ ঘটবে, নতুন যোগাযোগও কিন্তু বৃদ্ধি ঘটবে। ঠিক 25শে মার্চ মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সাধারণ সুখ লাভ, সুস্বাস্থ্য, সম্পদ লাভের সম্ভাবনা, লাভজনক ব্যবসায় আপনার আনন্দমুখর সময়, অকস্মাৎ প্রাপ্তিযোগও থাকছে। ঠিক 26শে মার্চ আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে সামাজিক অপবাদ, ভয় এবং অযথা বদনাম হলেও অকস্মাৎ লাভ ঘটার সম্ভাবনা,
যেটা লটারি ফাটকা থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকছে, তবে সুখ লাভও কিন্তু ঘটবে এবং ব্যবসায় নতুন যোগাযোগও কিন্তু বাড়বেই। ঠিক 27শে মার্চ পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মানসিক কিছুটা অশান্তি এবং দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি, তবে দুপুর থেকে সমস্যার সমাধানে নিজের চেষ্টায় কিন্তু ঘটবে, কর্মে জটিলতা কমবে, পরিবারে শান্তি লাভ ঘটবে। ঠিক 28শে মার্চ পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, সমাজে নিন্দিত ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে, নিকট আত্মীয়র জন্য চিন্তা, নিরানন্দ ভাব, পরিবারে ও গৃহে কিছু না কিছু অশান্তি, বিশেষ করে কন্যার জন্য আপনার চিন্তা কিন্তু চলে আসবে। ঠিক 29শে মার্চ অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আপনার উন্নতি ঘটবে এবং ঘরে আনন্দ লাভ, কর্মে উদ্যম, নতুন নিয়োগে আনন্দ পাবেন, অকস্মাৎ প্রাপ্তিযোগ যেটা লটারি এবং ফাটকা থেকে থাকছেই। সব মিলিয়ে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। এরপর চলে আসি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 23শে মার্চ কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে বিদ্যা ক্ষেত্রে একটু অনীহা বা অমনোযোগিতা, সংসারে কিছু চিন্তা, তবে দুপুর থেকে আশার আলো, সাধারণ সুখ এবং ব্যবসায় শুভ আয় বৃদ্ধি ঘটবে, দাম্পত্য সুখও কিন্তু চলবে। ঠিক 24শে মার্চ রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, উদ্বিগ্নতা ও হতাশা, বিবন্নতা চললেও বিকেলের পর থেকে পরিবর্তনের কিছু লাভ এবং সুস্বাস্থ্য, গৃহে আনন্দ এবং সুনাম অর্জন কিন্তু ঘটবে। ঠিক 25শে মার্চ মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে বিদ্যায় বাধা, মাতার জন্য কিছু না কিছু চিন্তা এবং সংবাদ দানেও কিন্তু একটা চিন্তা থাকছে। বিকেল থেকে সাধারণ সুখ, সুস্বাস্থ্য, লাভজনক ব্যবসায় আনন্দ, অকস্মাৎ প্রাপ্তি যোগও কিন্তু থাকছে। ঠিক 26শে মার্চ আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে গৃহস্থ জীবনে সুখ শান্তি, সম্পদ বৃদ্ধি, স্বাস্থ্য উন্নতি কিন্তু আজ ঘটবে, কিছু লাভ। ঠান্ডা মাথায় গুরুত্বপূর্ণ কাজে আপনাকে অগ্রসর হতে পারলে তাহলে শুভ ফল কিন্তু উঠে আসবেই। 27শে মার্চ পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে একটু দুশ্চিন্তা, স্বাস্থ্য কষ্ট এবং নির্দেশ সূচিত করে, তবে দুপুরের পর থেকে নতুনভাবে পরিবর্তনের যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং বিশেষ করে সুযোগ আপনার আসবে এবং ব্যবসায় শুভ এবং শেষের দিকটি আরও শুভ প্রভাব কিন্তু পাবেন। এবং 28শে মার্চ পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে অনেকের সঙ্গে একটা মতান্তর, বিবাদে জড়িয়ে পড়া এবং আর্থিক ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে এবং প্রেমে ও দাম্পত্য জীবনে চিন্তা, নতুন কোনো সমস্যা আপনার কিন্তু জড়িয়ে পড়তে পারেন, তবে সন্ধ্যের পরে কিছুটা হলেও শুভ ফল কিন্তু উঠে আসবে। 29শে মার্চ অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, প্রেমে কিন্তু ভুল বুঝাবুঝি থাকছে, বিনা কারণে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা। তবে বিশেষ করে আত্মীয়র সঙ্গে একটু মনোমালিন্য ঘটলেও আর্থিক সমস্যা আপনার মিটে যাবে। বিকেলের পরে সুনাম অর্জন অতি অবশ্যই ঘটবে, ব্যবসা বাণিজ্যে সফলতা উঠে আসবে। সব মিলিয়ে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে বুধ, মঙ্গল, রাহুর অবস্থান এবং এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 23শে মার্চ কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে সবল, চাকরি ও ব্যবসায় নতুন দিগন্ত উঠে আসবে এবং বিদ্যার্থীদের স্বাস্থ্য দুর্বলতা দেখা দিতে পারে, তবে দিনটি শুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসবে। ঠিক 24শে মার্চ রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মানসিক দুশ্চিন্তা, লাভ নেই এমন কাজে ঘোরাঘুরি, তবে কর্মব্যস্ততার মাধ্যমেই কিন্তু কাটবে দিনটি, মিশ্র ফল উঠে আসবে, দেহ একটু ক্লান্তি বোধ কিন্তু পাবেনই।
ঠিক 25শে মার্চ মৃগশিরা নক্ষত্রে দুশ্চিন্তা এবং স্বাস্থ্য চিন্তাও রয়েছে। মাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা, বিদ্যায় অমনোযোগিতা, বিকেলের পরে কিছু পরিবর্তন এবং নতুন যোগাযোগ লাভ কিন্তু ঘটবেই। ঠিক 26শে মার্চ আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে দুশ্চিন্তা, হতাশা, দুঃখ সূচিত করে। ঠিক অকস্মাৎ লাভ ঘটার সম্ভাবনা এবং সুখ লাভ ঘটবে। বিকালের থেকে কিছুটা আর্থিক লাভেরও সম্ভাবনা থাকছে। ঠিক 27শে মার্চ পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে বিরাট সাফল্যের সংকেত কিন্তু আজ এনে দেয়। প্রতিভার প্রকাশ কিন্তু আজ ঘটতে পারে। পুত্র এবং কন্যার বিদ্যায় কিন্তু শুভ ফল উঠে আসবে। পোশাক বিলাসিতা, সম্পদ লাভ ঘটার সম্ভাবনা। ঠিক 28শে মার্চ পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে সব কাজে দায়িত্ব নিয়ে লাভ ঘটবে। হঠাৎ অর্থ লাভ, কোনো শুভ সংবাদও কিন্তু ঘটার সম্ভাবনা। আধ্যাত্মিক চিন্তার বিকাশও ঘটার সম্ভাবনা। 29শে মার্চ অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, প্রতিভার জন্য সম্মান, ব্যবসায় অর্থ লাভ এবং বিশেষ করে আয় বাড়বে। হঠাৎ প্রাপ্তিযোগও থাকছে লটারি ফাটকা থেকে, এবং অবৈধ প্রেমে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সব বিষয়ে যদি দেখেন যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে রবি, শনি, শুক্র অবস্থান করছে। এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 23শে মার্চ কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় ও ব্যয়ের সমতা কিন্তু থাকবে। একটা হতাশা, বিষণ্ণতা ভাব চলবে বা চোখের সমস্যাও কিছু কিছু দেখা দিতে পারে। সামান্য হলেও কিছু না কিছু লাভ আজ ঘটবে, ব্যবসায় নতুন দিগন্ত নিয়ে আসতে পারে। ঠিক 24শে মার্চ রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিন্তার বাইরে লাভ, হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য লাভ, প্রচেষ্টা এবং উদ্যোগে সাফল্য এবং কর্মে বৃদ্ধি ঘটবে এবং নতুন কাজে হাত দেওয়ার পক্ষে শুভ। এবং 25শে মার্চ মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে সাফল্য লাভ নিয়ে আসবে, আর্থিক লাভ ঘটবে, সুস্বাস্থ্য। তবে বিকালে সামান্য লাভের জন্য ঝামেলা পড়ে যেতে পারেন। মিশ্র ফল কিন্তু আজ উঠে আসবে। প্রেমে মতান্তর ঘটারও সম্ভাবনা। ঠিক 26শে মার্চ আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অবস্থানকালে উদ্দেশ্যহীনভাবে ঘোরা দুশ্চিন্তা, হতাশা নির্দেশ করে। দিনটি বিবাদপূর্ণ ও মানসিক অবসাদ, মাতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা থাকবে। ঠিক 27শে মার্চ পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, নিকট আত্মীয়র জন্য চিন্তা, নিরানন্দ ভাব এবং দুঃখ সূচিত করে। তবে দুপুর থেকে সামান্য লাভ হলেও কিছু না কিছু ঘটবে এবং আর্থিক লাভেরও সম্ভাবনা। সামাজিক কর্মে আপনার উৎসাহ উদ্দীপনা কিন্তু বাড়বে। 28শে মার্চ পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতি জটিল ধারণ করার সম্ভাবনা থাকছে এবং লিভারের সমস্যা। দিনটি বিবাদপূর্ণ, তবে সন্ধ্যের পরে প্রাপ্তিযোগ মোটের উপরে শুভ এবং ব্যবসায়ও শুভ ফল পাবেন। ঠিক 29শে মার্চ অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে আত্মীয়দের সঙ্গে একটু মতান্তর এবং প্রেমে ভুল বুঝাবুঝি। তবে দুপুরের পর থেকে সামাজিক কর্মে উৎসাহ এবং কাজকর্মে একটু আনন্দ লাভ, কিছুটা হলেও অর্থ লাভ আজ কিন্তু ঘটবেই। সব মিলিয়ে যদি দেখেন, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।